ওজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি রবীন্দ্রনাথের ভাইজি প্রজ্ঞা সুন্দরী দেবীর একটি প্রিয় রেসিপি এবং ঠাকুরবাড়ির অত্যন্ত প্রিয় মিষ্টান্নের রেসিপি হেমকণা পায়েস। হেমকণা পায়েসের জন্য প্রথমেই দেখুন 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধটাকে আমরা ভালো করে ফুটাতে ফুটাতে প্রায় অর্ধেক পরিমাণ করে নেব। দুধটা একটু বেশ ভালো করে ফুটে উঠতেই কুসুম গরম দুধটার আমি 2 হাতা দুধ কাপের মধ্যে বা যে কোনো পাত্রে কিন্তু আপনারা তুলে নিতে পারেন। দুধটার মধ্যে দিয়ে দেব, যে দুধটা ফুটছে তার মধ্যে দিয়ে দেব দেখুন হাফ বাটি পরিমাণ চিনি। কেন চিনিটা আমাদের মেল্ট হতে একটু সময় লাগবে, তাই জন্যই চিনিটা আগে থাকতেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজু আর আলমন্ড কুচি করে রেখেছি সেইটা। ভালোভাবে আবারও মিশিয়ে দেব এবং এটা কিন্তু একটু বেশ ভালোভাবে ফুটে উঠতে থাকবে। দেখুন একদম এই দুধের পরিমাণটা অর্ধেক হয়ে যাবে। কিছুটা পরিমাণ দুধ আবারও তুলে রেখেছি, তার মধ্যে কিন্তু এই দুধের মধ্যে জাফরান আগে থেকে ভিজিয়ে রাখছি। তাহলে কেশর বা জাফরান যদি আমরা আগে থেকে দুধের মধ্যে ভিজিয়ে দিই তাহলে একটা খুব সুন্দর কালার চলে আসবে। ভালোভাবে কালার চলে আসার জন্য ভিজিয়ে রেখেছি। হেমকণা পায়েস করার জন্য আমাদের কাজু, আলমন্ড আর পেস্তা কিন্তু লাগবে এবং এই প্রত্যেকটাই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি। আলমন্ডটাকে প্রায় 20 মিনিট বা আধ ঘন্টা ভিজিয়ে রেখে এরকমভাবে দেখুন তার খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। ভেজানো প্রায় 10-12টা আলমন্ড খোসা ছাড়িয়ে রাখা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দেখুন কাজু, সেটাও কিন্তু ভিজিয়ে রেখেছি প্রায় 7-8টা। এবার আপনারা কতটা পরিমাণ করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা এই পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি দেখুন পেস্তা, এটাকেও জলে ভিজিয়ে রেখেছিলাম। পেস্তাটা অপশনাল, পেস্তাটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে কিন্তু এই হেমকণা পায়েসে যত রকমের এই নাটস দেওয়া যায় ততই কিন্তু খেতে এবং দেখতে ভীষণই সুন্দর লাগবে। এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কাজু, আলমন্ড আর পেস্টটা কিন্তু হয়ে গেছে, সেটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। মাওয়া বা খোয়া ক্ষীর আগে থেকে কিন্তু আমি একটুখানি এরকমভাবে গুঁড়ো করে রেখেছি, সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা যতটা পরিমাণ করতে চান সেই পরিমাণ মাওয়া বা খোয়া ক্ষীর, বা অনেক সময় যদি পাওয়া না যায় তার এই শক্ত প্যারা বা সন্দেশ টাইপের যেগুলো থাকে সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিলে আমাদের মাখতে বা মেল্ট হতে সময় লাগবে না, আর মাখতেও সুবিধা হবে। এবার দিয়ে দেব চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালের গুঁড়ো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, তাহলে খুব সুন্দর গন্ধ আসবে। এখানে 3 টেবিল স্পুন গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হেমকণা পায়েসের জন্য কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো অবশ্যই ইউজ করবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিতে পারেন। এইভাবে কিন্তু আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। এবার এইখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন থেকে হাফ টেবিল স্পুন দেখুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে এর গন্ধটা বেশ সুন্দর আসবে। দেখুন 1 টেবিল স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাখার জন্য দিয়ে দেব বেশ কিছুটা বা 1 টেবিল স্পুন মতন ঘি। এটা কিন্তু আমাদের ঘি দিয়ে মেখে নিতে হবে। এবার খুব ভালোভাবে কিন্তু আমরা সমস্ত উপকরণগুলো দিয়ে এটা মেখে নিচ্ছি। একদমই জল ইউজ করবেন না, মাখতে মাখতে দেখবেন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। আমার কিন্তু ডোটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, একদমই কিন্তু জল ইউজ করা হয়নি। এরকম মন্ড তৈরি করে নেওয়ার পরে এখান থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে। তার আগে বেশ সামান্য পরিমাণ ঘি আমরা কিন্তু হাতে লাগিয়ে নেব। নিয়ে ভালোভাবে এরকমভাবে দেখুন একটা লেচি তৈরি, এরকম ছোট ছোট লেচি কিন্তু কেটে নিচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট বলের আকারে করে নেব। আপনারা যে যেরকম সাইজ করতে চান সেরকম সাইজেরই কিন্তু করে নিতে পারেন। এরকম যে লেচিগুলো কেটে নিলাম এর থেকে সুন্দরভাবে বলের আকারে কিন্তু গোল গোল করে নেব।
হেমকণা পায়েসের কিন্তু এটাই বিশেষত্ব, এই বলগুলো সুন্দরভাবে গড়ে নিতে হবে। পায়েসের জন্য যে বলগুলো তৈরি করে নিলাম, দেখুন একেবারেই কিন্তু সুন্দরভাবে গড়া হয়ে গেছে। এইবার দেখুন আমরা কিন্তু বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো রেখে দিয়েছি। চালের গুঁড়োকে এবার এরকমভাবে বল কোট করে নেব, কারণ অনেক সময় যদি ডাইরেক্ট আমরা দিই তাহলে কিন্তু ফেটে যেতে পারে এই বলগুলো। দুধের মধ্যে দেওয়ার আগে এইভাবে গোবিন্দভোগ চালের গুঁড়োর মধ্যে বলগুলোকে কোট করে নেব। আগের দিকে দুধে ভেজানো জাফরানটা দেখুন এইবার কিন্তু এই দুধটার মধ্যে, ফুটে ওঠা দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় যদি জাফরান গোলা জলটা দুধটা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আগে থেকে যে কুসুম গরম দুধটা আমরা রেখে দিয়েছিলাম সেই দুধটার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এখানে আমি 3 টেবিলস্পুন গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ মিশিয়ে নিলে আমাদের 3 টেবিলস্পুন গুঁড়ো দুধ দেখুন মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ যদি মেশানো যায় তাহলে দুধের পরিমাণটা আরেকটু সুন্দর ঘন আসবে এবং খেতেও কিন্তু ভীষণই টেস্টি লাগবে, ঘন হয়ে যাবে। দেখুন ভালোভাবে দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা দিয়ে খুব সুন্দর মিশিয়ে নিচ্ছি। এবার যে দুধটার মধ্যে কিন্তু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো দুধ মেশানো দুধটা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন খুব সাবধানে কিন্তু বলগুলো ছেড়ে দেব। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এক একটা বল ছেড়ে দেব। বলগুলো দিয়ে খুব বেশি সময় কিন্তু আমাদের ফোটানোর একদমই প্রয়োজন নেই। একটু প্রায় 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এইভাবে সবগুলো বল এক এক করে ঢেলে আমরা 5 থেকে 7 মিনিট কিন্তু একটু সুন্দরভাবে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম খুব সুস্বাদু, অসাধারণ খেতে এবং দেখতে এই হেমকণা পায়েস, রবীন্দ্রনাথের প্রিয়। এইভাবে 25শে বৈশাখে কিন্তু বা যে কোনো দিনে আমরা কিন্তু হেমকণা পায়েস তৈরি করে ফেলতে পারি। একদম তৈরি হয়ে গেছে দেখুন। এইবার সব শেষে এর উপর দিয়ে দেব এলাচ গুঁড়ো ছড়িয়ে। এলাচগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর দিয়ে দেব যে 1/2 টেবিল স্পুন ঘি। এখানে আপনারা 1/2 টেবিল স্পুন বা 1 টেবিল স্পুন ঘি ইউজ করতে পারেন। সবশেষে এইভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন একদম সমস্ত কিন্তু আস্ত আছে। আর একটু শেয়ার করে নেব, দেখুন যতটা পরিমাণ ছিল তাতে কিন্তু বলগুলো বেশ ফুলে উঠেছে। এরকম প্রত্যেকটা বলই দেখুন, একবার দেখিয়ে দিই কতটা সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমরা কিন্তু এটাকে চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব। তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেব হেমকণা পায়েস। তৈরি হয়ে গেছে হেমকণা পায়েস। এই পায়েস কিন্তু খেতে অপূর্ব লাগবে। একবার এখনও যারা তৈরি করেননি তারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। এই রকমভাবে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে কিন্তু রবীন্দ্রনাথের প্রিয় পায়েসের রেসিপি হেমকণা পায়েস একদম তৈরি করে নেওয়া যাবে। এটা গরম বা ঠান্ডা যে কোনোভাবেই কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। দেখতে সৌন্দর্যের জন্য এর উপর দিয়ে আবার কতগুলো পেস্তা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দেব বেশ কিছুটা কেশর। একদম তৈরি হয়ে গেছে হেমকণা পায়েস। কেমন লাগলো আজকের এই হেমকণা পায়েসের রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। 25শে বৈশাখের দিনে বা যে কোনো আনন্দ অনুষ্ঠানের দিনেই কিন্তু এই হেমকণা পায়েসটি আপনারা তৈরি করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।